অমুসলিম যদি দাড়ি রাখে, দাড়ির যত উপকার সে পাবে। আপনারা কি বলছেন বলুন? এই যে হরিনারায়ণ দাড়ি রেখেছে, দাঁত ভালো থাকবে, গাল ভালো থাকবে, শ্রীবৃদ্ধি হবে, দৃষ্টিশক্তি ভালো থাকবে। ওখানে মুসলমান নাই, দাড়ির যত উপকার সে পাবে। আপনারা কি বললেন? তো আমি কি বললাম? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যারা ভালো কাজ করবে তার পুরস্কার সে পাবে, নফসিহি সে পাবে। ওমান আসাফা ফালাইহা, যে বা যারা খারাপ কাজ করবে তার বোঝা সে বহন করবে। আপনারা কি বলছেন? কথা বলে না? কোথায় গেল সব? এখানকার ছেলেগুলো কোথায় গেল? এই যে খারাপ কাজ করবে তার বোঝা কে বহন করবে? তুমি বলো। নিজে বহন করবে। একটা ছেলে 24-25 বছর বয়স, বুঝলেন, খালি হাফ ফু। তো এখানকার লোকদের দয়া বেশি, নবাটে আমাকে এনেছে, বলে আহা ছেলেটা হাফ ফু। ফেরেশতারা বলছে দয়া দেখিও না, প্রচুর ডুবে ডুবে জল মেরেছে। ডুবে ডুবে জল বুঝতে পেরেছ? আমি দেখাবো। কি চোখ মেরেছে দিয়ে এবারে খালি বলছে হাফ ফু। ওইটা হলো কোরআনের এই আয়াতটা, যে খারাপ কাজ করবে সে ভোগ করবে, যে ভালো কাজ করবে তার পুরস্কার সে পাবে। একজন মদ খেয়ে রাত 12টার সময় ঘরে এসে স্ত্রীকে বলছে আমি প্রধানমন্ত্রী হয়েছে। তার স্ত্রী বুঝতে পেরেছে আজকে 2 গিলাস বেশি মেরেছে রে, শয়তান করেছে কি। তাহলে এইটার উপরে প্রথমে আমল করি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা, যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। এখানে এবং ওখানে। ব্যাপারটা যদি আজকের হতো কাসেম ভাই, তোমরা এখনো আমার ওয়াজ শুনছো বুড়ো বয়সে, তাহলে তো একটা আলাদা জিনিস। ব্যাপারটা আজকের, মানে আজ এরা বসে ভাতের তাহারি করেছে, যে পারবি যা খাবি খা, যা খাবি না থাকবে ঘরে ভাগ করে নেবো, এইরকম ব্যাপার নয়। কিয়ামতের ব্যাপারটা হচ্ছে হাসরের ময়দান। এই হাসর মানে জমা হওয়া। এই পাঞ্জাবিওয়ালা বুঝলো আমারই সেইটা ওটাই। এই বাবা, হাসরের ময়দান মানে হাসর বলা হয় এক কাছে জমা হওয়াকে। হাসরের ময়দান গোটা পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার কামার, কুমোর লাপি, ধূপার, নামাজি, বেনামাজি, পয়গম্বর, সাধারণ, আমি, আপনি, সে, তিনি, সবাই জমা হবে। তাকে বলে হাসরের ময়দান। সেইটার লেগে কাঁদছি, সেদিনে কি হবে। আমরা মৌলবীরা কাঁদছি, এসে দেখুন আমার চোখে হাত দিয়ে পানি দেখতে পাবেন। সেদিনে কি হবে? কি হবে বলবো? ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ। ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ। আপনারা সব স্কুল গেছেন, লেখাপড়া শিখেছেন, আপনারা বলতে পারবেন খ্রিস্টানদের কটা ক্ষুধা? কে বলবে এখানে? কেউ বলুক খ্রিস্টানদের কটা ক্ষুধা? কে বললো? 3টে। বাহ, গুণীজন ব্যক্তি। ঈসা, মারিয়াম মানে জোসেফ, মেরি আর আল্লাহ, মোট কটা হলো? তাহলে খ্রিস্টানরা কি হলো? এইদিকে যেতে পারবি না, চল। ও মনে করছে আমি ভাত খাইছি, মুরগির খাইছি, আমার কিছু বলবে না। দেশি মুরগি করে এলো, বুঝলেন, আমার লেগে তাতে সাহস করে চলে আসছে। আমার কাছে কোনো অন্যায় করলে খাতি নাই, এবারে গলি গলি ঢুকছে, লোকের ঘর দিয়ে যাচ্ছে। এই যে কি বললাম আপনাদিকে, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস, তুমি কি বলেছিলে লোক দিকে ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহ ছাড়া আরো 2টো খোদা তোমরা ধরে নাও। কোরআন
তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, কলা সুবহানা নাকুলা মা লাইসা লি বিহাক, হে আল্লাহ আপনি পাক এবং পবিত্র, এমন কথা কি করে বলতে পারি যে কথা বলার আমার অধিকার নাই। আনাকুলা মা লাইসা লি বিহাক, যে কথা বলার আমার হক নাই, এই কথা কি করে বলি? ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, আমি যদি বলিতাম হে আল্লাহ আপনি জানিতেন। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমার মনের সব কথা আপনি জানেন, আপনার কোনো কথা আমি জানি না। এখান থেকে কি জ্ঞান নিলেন কোরআনের এই আয়াতটায়? গায়েবের কথা, অদৃশ্যের কথা, আল্লাহর কথা। আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা হাত গুনে ওরা বলে দিবেন, ওরে ভাবরে তোর তো বউ মরে যাবে পরশু, আঙুলের দাগটা নেমে গেছে। বেঈমান, নেমখারাম, কুলাঙ্গার, ইসলামের ওপরে কলঙ্ক চাপানো। আর মেয়েদিকে যতই বুঝান, ওরা ঠিক মোল সাহেবের কামরার জানালায় যেয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা কি করে জানলাম আমরা মোল সাহেব? দেখছি জানালা থেকে কথা বলছে, বাবাজি বাবাজি এমন কী হলো, তুমি এখানে? বাবাজি বাবাজি আমার স্বামী একটু কি হয়ে গেছে বলো? পর্ণ জোরে হয়ে গেছে, একটু তাবিজ দে বাবা, মোল সাহেব দে। এই রোগ তাবিজে সারে না। যে মোল সাহেবরা দিচ্ছে ওরা কিছু পাচ্ছে, তোমাদের মন কিছু বুঝছে, কিন্তু কসম খুদার বলছি প্রেম তাবিজ দিয়ে ছাড়ানো যায় না। বলছে আমার স্বামী একটু গোলমাল, একটু ব্যবস্থা করে দেন। আর কোরআন বললেন গায়েবের কথা, অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা কি বলছেন? কে কবে মরবে, কোথা মরবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস আপনি কামিয়াব, এটা যদি মনে রেখে দেন। إذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك أن أقول ما ليس لي بحق, এমন কথা আমি কেমন করে বলবো যে কথা বলার আমার অধিকার ছিল না। কে বলছেন? এই বাবা কে বলছে এটা? ঈসা আলাইহিস সালাম। কি করছে এখানে বসে বসে? কে এটা? ঈসা আলাইহিস সালাম পয়গম্বর। যে কথা বলার আমার অধিকার নাই, এ কথা কি করে বলি? ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, আমি যদি এই কথা বলিতাম আপনি জানতেন। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমার মনের সব কথা আপনি জানেন, আপনার কোনো কথা আমি জানি না। কে বলছে? পয়গম্বর। আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গাঁজা কলকে তারা হাত গুনছে। হ্যাঁ, এরপরে তোর বেটা ছেলে হবে দেখবি ঠিক, কমি না কম যা। সেই কারণে আলেম ওলামা কেঁদে বেড়াচ্ছে। যদি মানুষ সত্যটা এবং ভালোটা বুঝে নেয়, কবে কি হবে, কি করে হবে আল্লাহ ছাড়া। না কোথায় যাবে? এখানে জায়গা আছে তোর নাকি? ওই তো ওই দিক গোলে পালিয়ে গেল তো, যাক চলে যাক। হে বাবা, এটা দিয়ে কি বুঝাতে চাইছি আপনাদিকে? ঈসা আলাইহিস সালামকে হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস, হে ঈসা ইবনে মারইয়াম তুমি কি বলেছো আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো খোদা? তাহলে আমাদের কি হবে? ঈসা নবীকে যদি আল্লাহ এইরকম বলে, তাহলে আমাদের কি হবে? আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, উল্টি আবার নবীর উপরে অপবাদ, নবীর উপরে তহমত। নবীকে কি বলেছেন জানেন বেঈমানরা? জাদুঘর। কি বলেছে বাবা? জাদুঘর, গণৎকার, জ্যোতিষী, কবি। আর কি বলেছেন আল্লাহ? ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন,
ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। হে নবী, তোমাকে যদি কটূক্তি করে, বিদ্রূপ করে, উপহাস করে, তুমি সবর এবং ধৈর্য ধারণ করো। ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি সবর করবে আল্লাহর জন্য। ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, তুমি শোক করো না। যে আমার মতো একটা হেড মৌলানাকে বললে, কি জানো হে, বললো এতে কিছু মনে করো না। ও যা বড় জামা পরেছে ও একটু গোলমাল করবেই, শালা আমার থেকে জামাটা বড় গো। কি বললাম আপনাদিকে? এই বাবা, নবীকে আল্লাহ কি বললেন? ওয়ালা তাহজান, ওদের কথাই শোক করেন না। আমার ওয়াজে আছে আজ থেকে 30 বছর আগে, গোয়ালে যদি কোনো হেড মৌলানা, কাসিম ভাই, কারি সাহেব, আমার বেটা আব্দুর রহমান গোয়ালে যায় আর গরুতে পায়ে পা দিয়ে দেয়, ও যদি বলে আমি হেড মৌলানা, ভুল বলবে না? কি করতে হবে? গরুটাকে ঠেলে সরিয়ে পাটা বার করে নিতে হবে, সে গরু। তো যারা মানুষ চেনে না, আলেম চেনে না, নবী চেনে না, তারা বিদ্রূপ করে, উপহাস করে আলেম ওলামাকে, নামাজিকে, হাজিকে। বলে এটা কোত্থেকে বললে? কোরআন। যতক্ষণ বলবো কোরআন বলবো ইনশাল্লাহ। পিওর দেশি মুরগি, পাতলা সুরো আর মুসুরির ডাল টমাটো দিয়ে যখন খেয়েছিস আল্লাহ জানছে। এবারে কোরআন পড়বো। এটা কোথায় আছে? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আজরামু মানে মুজরিম, পাপী, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী। আজরাম, আল্লাহ বলছেন কোরআন পাকে, ইন্নাল্লাযীনা আজরাম, যারা পাপী, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা ইমানদারকে দেখলে মুচকি হাসে। এই আলেম ওলামারা ফজরের নামাজ পড়ে পেরিয়ে গেলে বলে, বাবারে কি বড় জামাবে, আর তো কাপড়ের দোকানে কাপড় নাই, এরাই সব কিনে নিয়েছে। এটা হলো ইয়াযহাকুন, বিদ্রূপ করা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা ধর্মদ্রোহী, বেঈমান, নেমক হারাম, তারা ইমানদারকে দেখলে মুচকি হাসে। এটা কোথায় আছে বাবা? বলতে পারছেন না? কোরআন শরীফ আমি কোরআন পড়ছি যে, এটা কোথায় আছে? মানে আপনি যা করছেন কোরআন শরীফে নাই, এটা হতে পারে না। সব ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী, ধর্মদ্রোহী, ইমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। মাররু মাররা ইয়ামিররু, পেরিয়ে যাওয়া, গুজারনা। যখন তাদের পাশ দিয়ে ইমানদাররা পেরিয়ে যায়, ইয়াতাগামাযুন, তখন একে অপরকে চোখ মেলে বিদ্রূপ করে। ও জারিয়া হাজিয়া, চোখ মারে। আল্লাহ বলছেন ইয়াতাগামাযুন, চোখের কোণে ঠাট্টা করে। এটা মেয়েদের বেশি, পুরুষদের থেকে মেয়েদের বেশি। কে হয় না রে? একবারে হাসতে পারবি না, মেয়েদের বেশি। একটা বিয়ে বাড়িতে, একটা খানা বাড়িতে, এইরকম আজকে অনুষ্ঠান, ওদের বাড়িতে আমি খেলাম, মেয়ে মানুষ সব আসছে যাচ্ছে। একটা মেয়ে মানুষ সুন্দর ব্লাউজ, সুন্দর শাড়ি, সুন্দর চাদর গায়ে দিয়ে এসছে, কানে গয়না আছে, নাকে নাথফুল। তখন একটা মেয়ে আর একটা মেয়েকে ইশারা করে বলছে, বাবা দেখলো ফ্যাশন, দেখ। এটা মেয়েদের বেশি। এখানে বসছিল সে মেয়েটা, কোথায় গেল বলে? খেপিটা আচ্ছা বেশ, কি বললে? দেখলো ফ্যাশন, দেখ। ইনারা মনে করবে কোত্থেকে বলছে, জালালাইনের টিকাতে আছে, কালকে যে খুলে দেখবে। ফ্যাশন দেখ।
আবার মেয়েদের রোগ আছে বুঝলেন, কানে যদি ভালো দুল পরে শাড়িটা একটু টেনে দেয়, দেখুক সবাই। একজনে এসে বললে, হ্যাঁ বোন এই দুলটা কোথা পেলি, ডিজাইন একবারে আলাদা। বললে, হ্যাঁ এলো এখানে পাবি নাকি? হ্যাঁ আমার স্বামী আমার দেওর বোম্বাইয়ে থাকে, সেইখান থেকে এনেছে, তবে এইরকম ডিজাইন। এবারে কোরআন কি বলছে? যারা এইগুলো দেখাবে, দেখাবার লেগে করবে, কোরআন বলছে, হাদিস বলছে, মাইলাতুন উমিলাত। যারা দেখাবার জন্য আমল করবে, জানবে ওটা কিয়ামতের লক্ষণ। কানের দুল, গলার হার। কি হলো তোমাদের, কি হলো? এ ভাই কিছু হয়েছে? তুই চুপ করে বসো। মেয়ে মানুষের মতো নাকে তো কাপড় বেঁধে বসে আছো। মরদ মানুষ নাকে কাপড় বাঁধলে মেয়েরা বিয়ে করবে না, একবারে মনে করবে এটা হিজড়ে বোধ হয়, নাকে কাপড় বেঁধে। আমার আছে নাকে কাপড়, আমাকে দেখে শিখতে পারছেন না? 76 বছরের বুড়ো নাকে কাপড় বাঁধে নাই, তবে মাল আছে ভেতরে, সোয়েটার ফোয়েটার আছে। কি বললাম? যারা লোককে দেখাবার লেগে সাজ সিঞ্জার করবে, আল্লাহ নবী বলছেন মাইলাতুন উমিলাত। যারা লোককে মাইল করার জন্য, মাইল মানে আকৃষ্ট সেজে, সোনো পাউডার, ঠোঁট পালিশ, গাল পালিশ দিয়ে রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় চিকচাক, তখন বেটা ছেলেরা কি করবে? তুই কোথায় ছিলিবে, এক্ষুনি পেরিয়ে গেলাম। এটা হলো কিয়ামতের লক্ষণ। তুমি ওইগুলো সব করো, কিন্তু পালঙ্গে স্বামীর জন্য। সোনো পাউডার, ঠোঁট পালিশ, গাল পালিশ, চুল আঁচড়াও, দারুণভাবে করো। কোথায়? পালঙ্গের উপরে বসে স্বামীর জন্যে নেকি দান করা হবে। আল্লাহর নবী বলছেন, তোমাকে দেখে স্বামী যদি সন্তুষ্ট হয়, তুমি জান্নাতি। মুখ দেখে, চোখ দেখে, কথাবার্তায়, আসসালামু আলাইকুম, চা করে এনে দেবো, বলে নিয়ে এসো, তোমার লেগেও একটু আনবে, দুটো ডিম সিদ্ধ করি নাকি, বলে করো, সে বিবি জান্নাতি। যে বিবিকে দেখে স্বামী সন্তুষ্ট। সে কারণে আমি বলি, লোকরা আমার কথায় হাসে, যত সাজবে সাজো, পালঙ্গের উপরে স্বামীর জন্য। কোন মৌলবি নাজায়েজ বলতে পারবে না। বসো বসো, বসে পড়ো। এ বাবা, ওই জুতোর উপরে বসো, জুতোর উপরে ফুল প্যান্টের ধুলো লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি বললাম? স্বামীর জন্য। কিন্তু যদি ওইগুলো করে নবাবহাট থেকে নিয়ে স্টেশন, নবাবহাট থেকে করজন গেট, রাস্তায় রাস্তায় ঠাটবাট করে চলো, কিয়ামতের লক্ষণ আর সোজা জাহান্নাম, কেউ আটকাতে পারবে না। মেয়েদের মুখ ঢাকা। এক্ষুনি নামাজ শেখাচ্ছিল, বললে মেয়েদের নামাজে মরদদের নামাজে একটু তফাৎ। মেয়েদের সব থেকে বড় তফাৎ কি জানেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মেয়েরা পড়তে পাবে না। মেয়েরা নামাজে গুঙ্গো, তাদের গলার আওয়াজটা পর্দা। জোরে নামাজ পড়লে নামাজ ফাসিদ। আরও অনেক তফাৎ আছে, দু একটা। আমরা হাত এইরমভাবে করি, ওরা বিচিয়ে দিয়ে সেজদা করবে। যাই হোক, যেটা বলছিলাম সেইখানে আবার ফিরে আসি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা খুব ভালো করে কাঁদুন আর ভাবুন, এইভাবে পেরিয়ে যাবে না। আপনাকে মৃত্যুর মুখে যেতেই হবে, জবাব দিতেই হবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক তাই তার পয়গম্বর দিকে পাঠিয়েছেন, যাও একটু বলে দাও যে মরণের পরে পস্তাতে হবে। তারপরে নায়েবে নবী, আলেম, ওলামা, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, 2000 টাকা বেতন, 3000 টাকা বেতন, 4000 টাকা, দুপুরবেলায় ভাত আসে নাই, মুড়ি খেয়ে নিয়েছে, দিয়ে নবীজির কথা পৌঁছাচ্ছে। নায়েবে নবীরা। আপনি যতই আমাদেরকে মারবো বলেন, গাল দেন, তেড়ে দেন, আমরা কেঁদে যাব, বুঝাবো, বলবো। কারণ আপনারা সব আছেন গুণী জ্ঞানীরা,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। নবীর চোখে পানি। নবী বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মক্কাওয়ালারা তেড়ে না দিলে আমি মাতৃভূমি ছেড়ে যেতাম না। চলে যাচ্ছেন, মক্কাওয়ালারা তেড়ে দিয়েছে। তাহলে অত্যাচার, আজকে আলেম ওলামারা বলছে আমাদের উপর অত্যাচার। অত্যাচার তো সেই দিন থেকে, নবীজির সময় থেকে অত্যাচার, কিন্তু নবীজি ছাড়েন নাই। চাচাকে বলছেন, চাচা যান, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটার কারণে একদিন আপনি জান্নাতে যাবেন, যে আপনার আমলনামায় কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কি বললেন? বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। তাই আমার মতো সভ্রান্ত, প্রতিপত্তিশালী, বিত্তবান আলীর আব্বাজান আবু তালেব, আমার কলমাটা পড়া ঠিক হবে না। মারা গেলেন। এরপরে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি বলছেন, আল্লাহ, আমার চাচার জন্যে আমি দোয়া করব যতদিন না তুমি নিষেধ করবে। আমার চাচাকে জান্নাত দেওয়া হোক। কে বলছেন? নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। আপনারা আমাদেরকে দোয়ার জন্য আনেন। কসম খুদার করে বলছি, যদি নামাজ রোজা হজ যাকাত, এই ভাই খালি এই দিকে আসছে কেন লোক? যদি নামাজ রোজা হজ যাকাত পরেজগারি না থাকে, গোটা পৃথিবীর আলেম যদি এক কাছে হয়, পার করতে পারবে না। আপনারা কি বলছেন? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। তো আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার চাচাকে, আল্লাহ আমার চাচাকে। আল্লাহ কি বললেন জানেন? কুরআন শরীফে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কুরআন শরীফ 10 পারা 11 পারা বিশিষ্ট সূরা তওবা। এটা আপনাদের 11 পারায় আছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্যে আর ইমানদারদের, ইমানদার দিকে আল্লাহ জুড়ে দিয়েছে। নবীর সঙ্গে কথা চলছিল, ইমানদার দিকে ভরে দিয়েছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য ইমানদারদের জন্য সমুচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাইবে। হে নবী, তুমি তোমার চাচার জন্য ক্ষমা চাইতে পাবে না। আর হে ইমানদাররা, যে বাপ নামাজ রোজা হজ যাকাত করে না, বেঈমান, নেমো খারাপ, তার জন্য দোয়া করতে পাবে না। আমরা মৌলবীরা গরিব অসহায়, মসজিদে কাজ করি, 50টা টাকা দিয়ে ডেকে নিয়ে চলে এলেন, রব্বানা যালামনা আনফুসানা আব্দুর রহমানের বাপকে জান্নাত দেনা বিরহিমির রহিমিন। ফেরেশতারা এসে মোল সাহেবকে কবরে উঠবে, স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি নি বাপ, সাদা সিধে মোল সাহেব, ওই শগত সাহেবের মতন অত লেখাপড়া করিনি, একটু মোটামুটি, আমি কিছু করি নি। এই তুই কার ঘরে মিলাদ পড়তে গেলি বল? হ্যাঁ গো, ডেকে হলো গো, এল বটে 50 টাকা দিল, তার বাপকে পার করছিলি কেন? এই বলছেন, কে তোকে পার করতে বললে বল? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পরেজগারি নাই, তাকওয়া নাই, ক্ষুধাবিরুতা নাই, আল্লাহ নাই, কি করতে পার করতে গেলি? বলে আমার ভুল হয়ে গেছে। বল ভুল বললে হবে না, তার বদলে তোকে এবারে চিড়ে চ্যাপটা করে দেবো। আমার তো খালি মোল সাহেবদের লেগে ভয়, কাশেম ভাইয়ের লেগে, আমার লেগে, আমাদেরকে লোক খালি নিয়ে যাচ্ছে, বলছে দোয়া করো। এবারে সে কি করছে না করছে জানি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বাবরের বাপকে মাফ করে দিন। কবরে ফেরেশতারা বললে ওট মোল সাহেব, বলে আমি হেড মৌলানা। বলে ও সব জানি না, ওট ডানা, কার লেগে দোয়া করিলি বল? বলে তা তো আমি জানি না। বললো ওর বাপ বিষ খেয়ে মরি গেল, তুই জানিস না? তুই খুব হাত তুলে চালাচ্ছিলি, চল তোর কি করবো দেখ। এনা নাই কোনো হেসো না, বোঝার চেষ্টা করো। তোমার নামাজ রোজা হজ যাকাত না থাকলে দোয়া পর্যন্ত করতে পাবো না। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদি আবার ঘনিষ্ঠ আত্মীয় হয় তাও চলবে না। গুণীজনেরা সব কোরআন বুঝুন, ভাবুন, এখনো নামাজ পড়ুন। আর ফজরের নামাজ বেলা 1:30টায় না রাত 2:30টায় ফজর নামাজ এখানে কথা হয়? নবাবটে কটায় হয়?
বলো, তুমি বলো নবাবটা কটায় হয়? দেখ, আমাদের ওখানে তো 9:30 হয় পুরসায়। এই যে আল্লাহ বলছে এমন সময় নামাজ দিয়েছি, প্রস্রাব করবি, পায়খানা করবি, মুখ ধুবি, সেই সময় 2 রাকাত নামাজ পড়ে নিবি। আমি কার উপরে অত্যাচার করি নাই। আমি আমার বান্দাদের উপরে জুলুম করি নাই। ফজরে যদি না ওঠেন, কে বলছেন উঠবে না? পেশাব পায়খানা সব ক্যাঁচাতে করবেন, লেপে তোষকে। কে? তার স্ত্রীকে খবর দাও, ঝাঁটা করে বেরিয়ে পিঠ ফাটিয়ে দিবে। এখানে পেশাব করছে, লজ্জা নাই, ওঠ, বেরো বাইরে। তাহলে আপনাকে উঠতে হবে। একে মৌলবীরা বলে জরুরতে বশরিয়া, মানবিক তাকাজা। সেই সময় 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে 10 ঘন্টা বিনোদন, আরাম, এশ, রুজি রোজগার, খাবার দাবার, খেলা ধুলো। তারপরে জোহরের নামাজ। জোহরের নামাজ বেলা 8টায় তো, নাকি আপনাদের এখানে কটায়? 1:30টায়, 1টায়। তো এই মাঝখানে 10 ঘন্টা আল্লাহ বলছে রুজি রোজগার করো, আরাম এশ করো, বিবির সঙ্গে গল্প করো, বাজার করতে যাও, নানা রকম। 10 ঘন্টা পরে জোহরের নামাজ। জোহরের নামাজে কতক্ষণ লাগে? 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 মিনিট। কেন পড়েন না? কি জবাব দেবে? কি জবাব দেবে? তারপরে একটু আরাম করো, কাইলোলা করো, আর নাহলে তুমি কাজের লোক হও তো একটু অফিসে কাজ করো। তারপরে 4টার সময় চা খাবে, ওই সময় 4 রাকাত নামাজ পড়ে নাও। এরপরে পাখি পক্ষী গরু বাছুর সব সেই রবীন্দ্রনাথের গোধূলি বেলায়, গোধূলি মানে গরুর পায়ে ধুলো উঠছে বিকেল বেলায়, সেই সময় তুমি বাড়ি ফিরছ, মগরবের 3 রাকাত পড়ে নাও। তারপরে শুতে যাবে, এশার নামাজ। রাতে মরে যাবে না বেঁচে থাকবে জানা নাই, 4 রাকাত এশা পড়ে নাও। দাঁড়াতে পারবে না, বসে পড়ো। আমি বসে নামাজ পড়ছি, আমার এইখানে চোট লেগেছিল, বসে নামাজ পড়ছি, কষ্ট হচ্ছে কিন্তু বসে, দাঁড়াতে পারি না। আল্লাহ বলছে ওইটাই কবুল হবে। আর যদি প্রচণ্ড শীত পড়ে আর তুমি শীত কাতুরে হও, এইরকম করো, হাত দুটো তাই ঘরের দেয়ালে দিয়ে আর একবার মারো, এবারে নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, তুমি পাক পবিত্র। ফাইল্লাম তাজিদু মা ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। তোমরা যদি পানি না পাও, পাক মাটিতে তায়াম্মাম করে নাও। তোমার ঘরের দেয়ালে হবে, এই দেয়ালটাই হবে, যেখানে করবে। খালি যদি প্লেন কাঁচের মতো হয় সেইটাতে অসুবিধা আছে, সেইটাই ধুলো লাগবে না, ধুলো লাগতে হবে। দিয়ে এবারে নামাজ পড়ুন, রোজা রাখুন। তারপরেও বলবেন আল্লাহ জাড় বলে পড়তে পারি নাই, আল্লাহ এই অসুবিধায়। সেই কারণে গুণীজন জ্ঞানীজনরা, আল্লাহওয়ালারা, আমার ভাইয়েরা, আমার স্নেহের এবং শ্রদ্ধার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, হজ জাকাত যাদের তাদের। আপনাদের ক্যালমা নামাজ রোজা, ক্যালমা নামাজ রোজা। তুমি যদি মুসাফির হও, কষ্ট হচ্ছে, রোজা রাখতে না পারো, পরে কাজা করো কোরআন। তারপরে কি বলবেন আপনি? আহা হা। তবে মশলার কিতাবে আছে যে রোজার মাসে দিনের বেলায় যখন উজু করবেন তখন গড়গড়া, গড়গড়া আপনারা বোঝেন, গর পানিটা নিয়ে গর ফুক 3 বার কুল্লি করা, গড়গড়া সহ। গড়গড়া সবাই বুঝছেন? রোজার মাসে দিনের বেলায় উজু করলে গড়গড়া চলবে না, নুরুলেজা, কদুরি, মশলার বইয়ের নাম বলছি। কি করতে হবে? কুলকুল 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 কুল কুলকুল কুলকুল কুল। আর গড়গড়া করলে রোজা রেখেছে, ডাউনটা শুকনো, গড় 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 খ্যার 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 খ্যার। তখন সে বলছে আমার তো কোনো দোয় নেই, পানিটা নিচে দিয়ে গড়িয়ে গেল। তার আগে তো মহিলা বলা আছে যে গড়গড়া করতে পাবে না, কুল্লি করতে পাবে।
রোজার মাসে দিনের বেলায় গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা, মানে কি নাই, কি নাই। আর এখন সব থেকে যেটা বড় ডেঞ্জার কি জানেন, নবাবহাটে বলবো, পয়সা তো ওরা দিবে না, বলে দিই যা হয় হবে। ওরা পোলাও মুরগি দিয়ে ভাত খাইছে, পয়সা দিবে বলে মনে হচ্ছে না। যাই হোক, যা পারে করবে, বলে দিই নাকি। এখন আপনাদের মধ্যে ইনাদের কে মুফতি লয় বলুন? আপনি শুধু একলা নন, আপনার স্ত্রীও মুফতি, খালি জিজ্ঞেস করলেই হচ্ছে একবার। আর বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তাকে একটা মেয়ে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টে ছেলে, আমার স্বামী আমাকে মা বলেছে, জিহার করেছে, আমি তাকে আর পাবো না। নবী চুপ। এই নবী কি চুপ। অনেকক্ষণ মেয়েটা আকুতি মিনতি কাকুতি, নবী চুপ। মেয়েটা চলে গেল, যে নবী কথা বলছেন না। তখন আয়াত নাযিল হলো, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। তখন আল্লাহ নবী বলে, মেয়েটিকে ডাকো, দেখো দেখো মেয়েটি কোন দিকে গেল, একবার মেয়েটিকে ডাকো। আয়াত নাযিল হয়েছে। তার মানে নবী বলছেন না যে আমি এই ব্যাপারে এখনো কিছু জানি না। স্ত্রীকে মা বললে তালেকের নিয়েতে কি হবে, নবী চুপ। আর আপনি এই নবাবহাট থেকে নিয়ে আমাদের উচ্চগ্রাম পর্যন্ত, পুরুষ পর্যন্ত যাকে জিজ্ঞেস করবেন ফৌরান বলে দেবে, মনে হবে মিশর থেকে পাস। না না, এটা একটা গুরুতর বিপদ। মশলা বলে আপনাকে লোকে বলবে খুব জানে, আর কিয়ামতের দিনে হুঁকো করে মারবে, কলকে করে মারবে, সেই দিনে বুঝতে পারবে মজা। আমাদেরকে জিজ্ঞেস করলে আমি বলি, দেওবন্দে জিজ্ঞেস করে কাল বলবো। আমার মুফতিকে ইউসুফ সাহেব, তার মুফতি, তার পীর বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ রায়, তিনি আবার আমার ওস্তাদের খলিফা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ রায়। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা। কি নাজেল হলো, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, নিশ্চয়ই আল্লাহ শুনিয়াছেন সেই মেয়েটির কথা যে তার স্বামীর ব্যাপারে নবীর সঙ্গে তর্ক বিতর্ক করছিল। তুজাদিলুকা ফী যাওজিহা, নাবির জন্যে স্বামীর জন্যে তর্ক বিতর্ক করছিল। নবী কিন্তু চুপ। এখান থেকে জ্ঞান নেন। 15 পারা সূরা বনী ইসরাঈলের একটা আয়াত শোনাই। এই 15 পারা সূরা বনী ইসরাঈল, কি আয়াতটা? ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যা জানো না সে বিষয়ের মন্তব্য করো না। তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার হৃদয় সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। চোখ যা দেখে নাই, কান যা শোনে নাই, মন যা বোঝে না, সে ব্যাপারে বক্তব্য রাখতে গেলে কেন? আমি যখন মৌলবি পাশ করে এলাম, তখন আমাদের অন্য পাড়ার একটা মেয়ে এসে বললে, ওগো সৈকতের মা, আমাকে সৈকত বলতো, শওকত বলতো না, সৈকতের মা, আমাদের পাড়ায় সেই দিলারির মা কে তালাক দিয়ে দিয়েছে, তার স্বামী কি হবে বলে যে ওসব ভাবতে হবে না, যা 2 কেজি গোশ আলু দিয়ে রান্না দিয়ে ছেলেদের হাতে দিয়ে দিঘা হয়ে যাবে। আমি ঘরের মেঝেই ছিলাম। আমার মা কি বলছিল, বলে এই তো আমি অনেক দিন থেকে ফতোয়া দিই রে, স্বামী স্ত্রীর কত ভাব, ওই বলে দিয়েছি বলে আর পাবে না। আমি বলেছি 2 কেজি গোস্ত আলু দিয়ে রান্না দিয়ে ছেলেদের হাতে বিলিয়ে দিঘা ঠিক হয়ে যাবে। আমার মা, তোরও আর রেহাই নাই, আমারও রেহাই নাই, সব ধরা পড়ে যাবে। এই যে মেয়েরা, কোশ্চিনকালেও মশলা বলো না, জিজ্ঞেস করতে পাঠাও আলেমকে, আলেম জিজ্ঞেস করুক তার বড়কে। জানি না ভাই, আপনি এই দেখেন এতগুলো বসে আছে পণ্ডিত, আমাকে পড়াতে পারে না। কাসেম ভাই, তারপরে আমার ছাত্র আব্দুর রহমান, ওই বাবু বসে আছেন, ওই বাবু এই যে বসে আছে,
সব আমাদের ছাত্র, কিন্তু আমাকে পড়াতে পারে। জিজ্ঞেস করুন, আর নাহলে আপনি কালকে কোথাও একটা ফতোয়া নেন, মেমারিতে, পান্ডুয়ায়, দেওবাঁধে ফতোয়া দিয়েছে এই ব্যাপারটা, এই উজুর 3টে ফরজ, তার নিচে লিখেছে ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। কি গো, সব ফতোয়ার কিতাব আছে না নাই? যেটা ঠিক সেটা আল্লাহ জানে, আমি যেটা জানি ওটা লিখে দিলাম। আল্লাহু আ'লামু মুরাদিহি বিহি যালিক। কোরআনের তাফসীর পড়লে আমাদেরকে পড়তে হয়। গুণীজনেরা, আপনি বলতে না পারলে বলবে এই জানে না, নাই বা জানি, নাই বা জানলাম, কিন্তু যদি মিথ্যা করে বলে সে পাপ যে বোয়ানো যাবে না, কঠিন পাপ, কঠিন কষ্ট। জানি না ভাই, তুমি এক কাজ করো, উষা মাথায় জিজ্ঞেস করো, নাহলে পান্ডুয়ায়, নাহলে মেমারিতে, তারা আবার দেওবাঁধে জিজ্ঞেস করবে। তার যদি খাতাপত্রে আসছে না ব্যাপারটা দেওবাঁধে, আর এখনকার লোকের তো ফতোয়া লয়, এই ফতোয়া লয়। বলছে মৌলভী সাহেব আমাদের একটা গরুর খুঁটটা ছেড়ে গেছে, কোরবানি চলবে কি না? আমরা কতটা ছেড়েছে, চলতে পারছে? বলে না, একটু কোনটা ছেড়ে গেছে, মানে এমন অ্যাঁচ প্যাঁচ ময়লা, মৌলভী ইমামতি ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। আচ্ছা মৌলভী সাহেব ধরুন, ধরুন কি রে, যখন হবে তখন বলবি ধরুন কি, মানে ও পরীক্ষা করছে শালা আমাদের মৌলভী সাহেবটা কি কোয়ালিটি। ধরুন চলবে না বাবরা, কথা শুনুন, বুঝুন আর আমল করুন। কোরআন এক আজীব কিতাব, কোরআন পড়ুন, কোরআন পড়ান, কোরআন শিখুন, কোরআন শিখান। কোরআন পড়লে চোখে পানি পড়বে, ঈমান বর্ধিত হবে, আল্লাহর কৃপা রহমত বর্ষণ হবে। কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। কোরআনের এক জায়গা পড়েছি, মানে করি না, একটু করে দিই, সবাই শোনো। ওয়াতাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গোটা পৃথিবীতে বলুন, মায়ের দিকে চাইলে চোখ উবড়ে দেবো, মসজিদের কিছু করলে তোমাকে দুনিয়া থেকে তুলে দেবো, কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সবাই ডরিয়ে ডরিয়ে নামাজ পড়বো ভাই। কাতাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়বে তারা কিয়ামতের দিনে পেরিয়ে যাবে। কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচাবে। বাজে কাজ কি কি বলে দিই, মায়েরা বোনেরা সবাই শোনো। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, জুয়া, ক্যারাম, লটারি, লুডু, তাস, সব হারাম, কাছে যেতে পাবেন না। আপনি যদি পেরিয়ে যান, তাস খেলছে 4 জনা, আর সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার, টেক্কাটা ফেলাবে। এবারে আপনি মরে গিয়েছেন, কবরে ফেরেশতা বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও, বলে আমি কিছু করি নাই, 7-5 আমি কিছু জানি না, নামাজ রোজাও হজ জায়গা। বলে সেই টেক্কাটা ফেলতে কে বলিল? হ্যাঁ গো, একদিন বলিলাম বটে, আপনারা কি করে জানলেন? বলে লিখে রেখেছি। এবারে কোরআন কি বলছে? তাস খেললে, জুয়া খেললে, মদ খেলে পাশ দিয়ে পেরিয়ে যাও, ওই দিকে ধ্যান দিও না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা বাজে কাজ থেকে নিজেকে এড়িয়ে নেয়, সাবধান করে নেয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আমার ওয়াজ বোধহয় আপনারা শোনেন নাই, যাকাত দিতে হলে বড় বাঁশ কাটতে হবে, ডগে টাকা বেঁধে। ওই আমি যে ঘরটায় ছিলাম ওইরকম 2 তলা ঘরের ছাদে চেপে বলতে হবে আল্লাহ ধরেলে। আল্লাহর অভাব চলছে, লয় গো।
এতিম মিসকিন গরিব বুভুক্ষ চাচা চাচি খালু ফুপা নানা নানি মুটে মজদুর তাদেরকে জাকাত দেন। কত? 100 টাকায় 95 টাকা জাকাত, 5 টাকা আপনার, তাই তো নাকি? 100 টাকায় কত? 2.5 টাকা। আপনার কত? 97.5। তো আল্লাহ কাউকে জাকাত দিয়ে গরিব করে দিবে? 97.5। 1000 টাকায় আপনার দিকে 25 টাকা নাকি? 25 টাকা, 975 টাকা আপনার। কি সুন্দর। আর যখন ধান উঠছে নবাবহাটে আর অন্যান্য গ্রামে, আপনি 10 বস্তা ধান ভরলেই 1 বস্তা রেখে দেন। আর যদি আপনার ওসরের জমি না হয়, 20 বস্তায় 1 বস্তা ঢেলে রাখুন। ওইরকম 100 বস্তায় 5 বস্তা। কেউ এলে বলুন ভাই ওইখান থেকে নিয়ে লাও, 10 কেজি 20 কেজি যা নেবে লাও। চাচাই তো খালা আইছে, ওইখানে নিলে খালা 20 কেজি লে। আপনার লয় ওটা, ওটা আল্লাহ দিতে বলেছে, তাই গরিবদের জন্য রেখে দিয়েছি। আমাদের লোকরা কি করে? আপনারা লোন অন্য জায়গায়, আমাদের লোকরা কি করে? মোল সাহেব একটু ঘুরে আসুন। বাবারে বাবারে বাবারে, ঘুরে যখন এলো তখন কুটুরি ধুলো আগড়া সব এক কাছে করে বস্তায় ভরে দিলে 8 বস্তা। তার মুখটা একটু বেঁচালে সে, কি দিচ্ছে রে শালা, আমার ভালো ধানটাও আর বিক্রি হবে না। দিয়ে তারপরে কিয়ামতের দিনে বলছে আল্লাহ আমি মাদ্রাসায় দিয়েছিলাম ধান, কত পাচ্ছি? তখন ফেরেশতা দিয়ে বলবে বস্তাটা ঢেলে দে। ঢেলে দিয়েছে যেমনি ধুলো আর আগড়া, ধুলো আর আগড়া। তখন সে বলছে এটা আমার বস্তা বটে, মনে করে দেয় তোকে আগড়া করবে বেড়ে বেড়ে। কোরআন শরীফে কি আছে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যা ভালোবাসা পছন্দ করো সেইটা যতক্ষণ না আল্লাহর রাস্তায় দেবে ততক্ষণ পূর্ণ নেকি পাবে না। সেই আমি যাদের ঘরে আছি বুঝলেন, একটা চপ্পল কিনে এনেছে, সবাই মিলে পড়ছে, আমাকে বলছে আপনাকে এই চপ্পল দুটো দেবো। বলে শালা আর ফকির পায় নাই রে। হ্যাঁ, সবাই পড়ছে, ওইটা বলছে আমাকে দেবো। সেই আমাদের সেই হনুপ আর নানি বুঝলেন, একদিন 1 গ্লাস দুধ নিয়ে এই তোমার হাতেই ইমাম সাহেব পাঠিয়ে দিয়েছে, আর আমি ইমাম বুঝলেন, আমরা অনেকটা দুধ দিয়েছে, জুত করে খাবো। দেখে জিজ্ঞেস করুন তোর নানি দুধটা কেনে দিলে? বলে আপনি জানেন না, বিড়ালে মুখ দিল। দিয়ে বলছে মোল সাহেবদের ডিপথিরিয়া হবে না, ওদিকে খাইয়ে দে, ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। আর যদি আপনি বলেছে সে হনুফার মায়ের মতন, আর নূরজানের চাচির মতন, আর আপনার দিকে পেঁয়াজের ফুফুর মতন, কি বলুন? আমি এখানে এসেছি কুটুমেইছি, এদের মসজিদে আছি। তো একজন ভদ্রলোক আমার খুব ভালোবাসে, ঘরে যে স্ত্রীকে বললো কিছু তরকারি আছে? বলে আছে, মুরগি মাছ জামাইছে আজকে। বলে 1 প্লেট ভাত দাও। মসজিদে একটা বড় মেহমান এইছে। দিয়ে সে বুঝলেন বুগড়ো, শাঁসি, ঠ্যাং এই করে দিলে, আর ডাল ফাল দিয়েছে। এই বললে তুই ছোট লোকের বিটি নাকি, কি দিয়েছিস? এটা কি করে নিয়ে যাব? বললে আমি ছোট লোকের বিটি, তোমার এত আসপর্দা? মুরগির হাঁড়িটা এনে ভাতের উপরে বড়াম করে ঢেলে দিলে, আর নিজে মসজিদে নামিয়ে দিলে বুঝলেন। আর আমি লুলাখর মৌলবি বলছি রব্বানা আতেনা, আল্লাহ মুরগিতে বরকত দাও, দরমাতে বরকত দাও, আল্লাহ মায়ের হাতে বরকত দাও। তখন ফেরেশতার বলছে চুপ কর চুপ কর, রেগে ঠেলে দিয়েছে, খুশি করে দেয় নাই রে বুকা। কিছু বুঝলেন আপনারা? দান আন্তরিকতার সাথে হবে, ভালোটা তালিকে। আমার আসমার মা, আমার পেয়ালা আলাদা, তার পেয়ালা এক কাছেই খাই। আমার রানটা, থানটা, আরও ভালো ভালো 3-4টা, আর তারটাই দেখছি ঠ্যাংটা আছে, ললিটা আছে, শাঁসিটা আছে। আমি একটা তুলে দিলে বলে না আপনি খান, আবার আমাকে তুলে দেয়, স্বামী খাক আমি খাবো না। এই যে বেছে বেছে ভালো দেওয়া মেহমানকে, আপনার দরমাই বরকত হবে, মুরগিতে বরকত হবে, রুজিতে বরকত হবে, ভালো জিনিস দেন। বের কোরআনের আয়াত পড়ছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
তোমরা পরিপূর্ণ নেকি পাবে না যতক্ষণ না ভালো জিনিস আল্লাহর রাস্তায় দেবে। কথা বুঝতে পারলেন? এটা কোরআনের আয়াত। ভালো না দিলে তোমরা পূর্ণ নেকি পাবে না। এবার আপনার ঘরে ডাল হয়েছে, আলু সানা হয়েছে, আর একটু টমেটো দিয়ে বাঁধাকপি দিয়েছেন, ওইটাই দিয়েছেন, ওইটাই ভালো। ভালো মানে মুরগি আনগা কোথাও থেকে চুরি করে তা নয়, ভালো দাও, খারাপ দিও না। তাদের উপরে কুকুরের এঁটো দিও না, খুব ভালো করে তারা মেহমান ইত্যাদি। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, কটা হইল? 4টা। ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, জাকাত প্রদান করে, আর ব্যভিচার করে না, ব্যভিচারের ধারে পাশে যায় না। আল্লাহর নবী বলছেন, কোনো পুরুষ আর নারী যদি নির্জন বাস করে, হয় ব্যভিচার ঘটবে, না হলে ব্যভিচার উঠবে। বাড়ির দরজায় গিয়ে বলুন, আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি প্রবেশ করবো? ফাইন কিল আলাকুম ইরিজে, ভেতর থেকে যদি বলে ফিরে যাও, ফার্জে, তুমি ঘুরে যাও। পুরুষ না থাকলে তুমি বাড়িতে প্রবেশ করো না। বেঈমানরা তোমার নামে অপবাদ রটিয়ে দেবে, তাদের সুখের সংসারটা দুঃখের হয়ে যাবে। কোরআন। তো কি বললাম? জাকাত। আর ফরুজিহিম, আর যারা তাদের সরঙ্গাকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না। আর والذين هم على الصلاة والذين هم لأماناتهم عهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। আমানত কি? এই যে ছোট ছোট ছেলেগুলো পড়লো, ছোট ছেলেগুলো আল্লাহ আপনাকে দিয়েছে, হাত ধরে জুম্মার দিনে নিয়ে এসে বস করা, কচি খোকা আপনার দেখে দোয়া করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তার কারণে আপনার দোয়াটা কবুল করবে, সে বাপের কাছে নামাজ শিখবে। এগুলো আমানত। যার ছেলে নাই বাঁজা, তাকে যেই জিজ্ঞেস করবা আওলাদ কি নিয়ামত, আওলাদ কি নিয়ামত। একজন ধান বেচেছে বুঝলেন, জ্যৈষ্ঠী মাসে, আর পানি নেমে গিয়েছে। 8টা বেটাকে ডাকলে, আরে হায়দার, বুবাই, রুমাই, একবার আই তোরে, ধানগুলো 8 জন মিলে গুটিয়ে নিয়ে ঘর ঢুকিয়ে নিলেন। আর তার পাশে একজন ধান মেলেছে বুঝলেন, একতলায়, বাঁজা, পানি নেমেছে, খালি কাঁদছে, সব আমার ছেলে নাই রে, ওয়ারগুলো সব গুটিয়ে নিলে, কি করবো রে, সব ভিজে গেল, যা। ছেলে হলে রাগ করেন কেন? ছেলের দাম লাখ টাকা, আল্লাহর দাম। যদি না হয়েছে সেটা আলাদা, কিন্তু ছেলে হলে খুশি হবেন। আপনাদের স্বামী স্ত্রীর রুজি ছিল 1 কেজি, ছেলেটা হলে আসবে 1.5 কেজি। কোথা থেকে? দিল্লি থেকে না লখনৌ? রুজি কোত্থেকে আসে? আল্লাহ বলছে লোক বেড়েছে, রুজি বাড়িয়ে দেন। হ্যাঁ, ওইরকম আমি ছোটোবেলায়, আমি কোনোদিন সোজা হয়ে চলি নাই রাস্তায়, লাপিয়ে লাপিয়ে, আর খালি মনে হতো দুদিকে যা আছে গোড়ালে ভেঙে দেবো সব। এবারে এখন বলছে কুকুরে দেখবি ঠেলে দেবো, বিড়াল বলছে দেখবি দেবো। আমার না, আমার কাছে আসি না, পড়ে যাবো, মরে যাবো রে, আহা আমার পায়ে দিন নাই, কোমরে বল নাই। তো যেটা বলছিলাম আপনাদিকে, খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন। والذين هم لأماناتهم عهدهم راعون, যারা আমানত এবং অঙ্গীকার পূরণ করে। একটা গরু বিক্রি করবেন একে কোরবানির, 4000 টাকা দাম হয়েছে, একজনে এসে বললে 4.5 দেবো। ওকে বললে ভাই আমার স্ত্রী ছিল, একবার হইলো, হ্যাঁ একটু গোলমাল কইলাম, বলে 500 টাকা বেশি পেলাম বলে অন্যজনকে বেচে দিলাম। গোটা ভারত যদি কেউ দিতে চায়, যা কথা বলেছি তার হেরফের করব না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, কটা কাজ হলো?
যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, জাকাত প্রদান করে, ব্যভিচার করে নাই, আমানতে খেয়ানত করে নাই, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কটা হলো 5 আর 2 7টি কাজ। আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা নামাজ সবাই পড়ুন, পড়বো বলুন ইনশাআল্লাহ। কি করে পড়বেন? আস্তে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার। আস্তে আস্তে নামাজ তাড়াতাড়ি করে পড়বেন না। আর সেই আমাদের সাবলের মায়ের মতন নামাজ পড়বেন না। নামাইতন উসারিয়া লিল্লাহ তাআলা রাকাত সালার মতন কাবুল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। বিড়ালটা তাড়লো, মুরগি ছানা নিয়ে নেবেন। গাইল মাকদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই সিজনগ্রস্ত হাঁড়িটাই মুখ দিবেল। ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই বিড়াল তাড়াগার কুকুর তাড়াগার না। বুড়ি মেয়ের দিকে বলছি নামাজের নিয়ত করো, আগুন লেগে যাক তার ঘরে, তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার নামাজে তোমার বেটার রুজিতে বরকত হবে, বউ মায়ের রুজিতে বরকত হবে। তুমি নামাজের মতো নামাজ পড়ো। অবশ্য মশলাটা বলে দিই, দুয়ানা পরিমাণ মালের ক্ষতি হলে আপনি নামাজ ভেঙে দিয়ে মালটা হেফাজত করতে পারে। দুয়ানা পরিমাণ দুধের হাঁড়িতে মুখ দিয়ে দিবে, নামাজ ছেড়ে দিয়ে কুকুরটাকে তাড়তে পারে। দুয়ানা পরিমাণ মালের ক্ষতি হলে নামাজ ভেঙে দিয়ে মালের হেফাজত করতে পারে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বড় অপরাধী, বড় পাপী। আপনাদের কাছে আজকে ইস্তেগফার করব, দোয়া করব। আপনারাই দোয়া করুন আল্লাহ যেন আমাকে পার করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।